আসসালামু আলাইকুম। আজ আপনাদের ছাগলের ভ্যাকসিন শিডিউল সম্পর্কে আলোচনা করব। আমাদের গ্রাম অঞ্চলে এটা প্রচারিত আছে যে ছাগলের পিপিআর ভ্যাকসিন দিলে আর কোনো ভ্যাকসিন লাগে না। এটা কি আদৌ সম্ভব? মানুষের যেমন বিভিন্ন রোগ আছে, ছাগলেরও তেমন বিভিন্ন রোগ আছে। আর এই সব রোগ থেকে ছাগলকে রক্ষা করতে হলে ছাগলকে অবশ্যই ভ্যাকসিনের আওতায় আনতে হবে। গরুর যেমন ৫টি ভ্যাকসিন আছে, ছাগলেরও ৬টি ভ্যাকসিন আছে। এখন ছাগলের ৬টি ভ্যাকসিনের মধ্যে পিপিআর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন। এটা আপনারা সবাই জানেন, তাই এটা বিষয়ে আলোচনা করার কোনো কিছু দরকার নেই। এরপর যে ভ্যাকসিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যানথ্রাক্স বা তরকা। আগেই বলেছি কোনো গরু ছাগল কেনার আগে আপনারা শুধাবেন গরু ছাগলের অ্যানথ্রাক্স বা তরকা দেওয়া আছে কি না। না হলে বাসায় আনার পরে হঠাৎ করে মরেও যেতে পারে ভ্যাকসিনটা দেওয়া না থাকলে। তরকা এমন একটা রোগ যার কোনো বোঝা যাবে না, হঠাৎ করেই গরু ছাগল খেতে খেতে মারা যাবে। আর যেহেতু আমি আজ ছাগল সম্বন্ধে আলোচনা করছি, ছাগল খেতে খেতে ঘাস খেতে খেতে কাঁপতে কাঁপতে মারা যাবে, কোনো নাসাল অঙ্গ দিয়ে রক্ত বেরাবে, রক্ত বেরে মারা যাবে। যদি এই ছাগলটা আমি জবাই করি, হাতে বা যেখানে রক্ত লাগবে সেখানে ঘা হবে এবং এই ছাগল বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। যদি কোনো প্রাণী সম্পদ অফিস জানতে পারে যে আপনি এই ছাগল বিক্রি করেছেন, তাহলে আপনার জরিমানা হবে। সেহেতু এই ছাগল বিক্রি করলে নিজেরও ক্ষতি এবং জাতিরও ক্ষতি। তাই আপনারা ৪ মাস বয়স হলেই ছাগলকে অ্যানথ্রাক্স বা তরকার টিকা দিবেন এবং আশেপাশে সবাইকে অ্যানথ্রাক্স বা তরকার টিকা দিয়াবেন। এটা হলো আমাদের ২ নম্বর টিকা। এবং ৩ নম্বর টিকা হলো গোট পক্স। ছাগলের মুখে যে ঘা হয়, ন্যাজে ঘা হয়, এটাই বলে গোট পক্স। এটা আমাদের বর্তমানে দেখতে পাচ্ছি রাজাপুর অঞ্চলে হয়েছে এই গোট পক্সটা, তাই ছাগলেরও গোট পক্স দিতে হবে। ৪ নম্বর ভ্যাকসিন ছাগলের ব্ল্যাক কোয়াটার। যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালেই এই ছাগলের এই ভ্যাকসিনটা দেওয়া উচিত। ছাগলের বাদলা রোগ সম্পর্কে অনেকেই জানে না। দেখা যায় ছাগলের পেট ফেঁপে ছাগল পেটে লাথি মারছে এবং ছাগল ব্যথায় চিৎকার মারছে। তখন আমরা অনেক সময় ছাগলটাকে জবাই করে ফেলি। তার ইস্পাভেট পেটের ব্যথার যে ছাগল গরুর ইঞ্জেকশন আছে, সেই ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করি। আসলে এইটা বাদলা রোগ, অনেক সময় চিকিৎসাও ভালো হয় না, কারণ বাদলা রোগ খুবই জটিল রোগ ছাগলের। গরুর ক্ষেত্রে এটা একটু অনেকটা সহজ হলেও ছাগলের ক্ষেত্রে বাদলা রোগটা অনেক জটিল, ব্ল্যাক কোয়াটার। তাই এটা ভ্যাকসিন দিয়েই একমাত্র এই রোগটাকে ঠেকাতে হবে। এটা যেহেতু বর্ষাকালের রোগ, বর্ষাকালের পরেও থাকে কিছুটা, বছরে ছাগলকে ২ বার ভ্যাকসিন করতে হয় এই বাদলা রোগের জন্যে। এরপর যেটা হলো খুরা, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। গরুর মতো ছাগলেরও এ রোগটা হয়। এটা ছাগলের বছরে ২ বার দিতে হয়। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ খুরা। ছাগল ন্যাংড়ায়, ছাগলের মুখে ঘাটা তেমন একটা প্রাদুর্ভাব দেখা যায় না, তো ন্যাংড়ানো দেখা যায়। এটা হলো ব্ল্যাক কোয়াটার না, এটা হলো ফুট অ্যান্ড মাউথ ডিজিজ খুরা। এবং সর্বশেষ হলো গলা ফুল বা হোমোসেপ্টিয়া। এটার একটু পার্শ্ব প্রতিক্রিয়া আছে ছাগলের ক্ষেত্রে, একটু জ্বালা যন্ত্রণা করতে পারে, অনেক সময় ফুলে যেতে পারে, কিন্তু ঠিক হয়ে যাবে। এটাও খুবই গুরুত্বপূর্ণ রোগ, যেটা গলা ফোলা বা হোমোসেপ্টিয়া। তাই এটার ক্ষেত্রেও আমাদের একটু গুরুত্বপূর্ণ নিতে হবে ছাগলকে। এই হলো ছাগলের ৬টি ভ্যাকসিন ৬টি রোগের জন্যে। এছাড়া আমরা স্বাভাবিক যেসব রোগ হয় ওগুলা সহজেই সেরে যায়। ভ্যাকসিন ৬টা দেওয়া থাকলে ইনশাআল্লাহ যে রোগই হোক, আমাদের প্রাণী সম্পদ হাসপাতালে আপনারা চিকিৎসা নিলে বা আমাদের স্যারকে ডেকে নিয়ে আপনারা চিকিৎসা করে এই রোগগুলো ভালো করতে পারেন। কিন্তু ভ্যাকসিন আপনি দেওয়া থাকলে এটা সহজ হবে এবং আপনার ছাগল মরবে না এবং আপনার ছাগল সহজেই সেরে যাবে এবং ৮০ থেকে ৯০% রোগ হবে না এবং ছাগল সুন্দর থাকবে। সেই জন্য খামারিরা ভ্যাকসিন শিডিউল মেনেই ভ্যাকসিন করে। যাদের মেলায় ১০০-১৫০ ছাগল আছে, তারা ভ্যাকসিন শিডিউল মেনেই ভ্যাকসিন করে। তাই ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি মোটামুটি তরকা ভ্যাকসিন সম্বন্ধে আলোচনা করি, যেহেতু তরকা রোগটা খুবই মারাত্মক। ছাগলের তরকাটা এমন, ছাগলের যদি তরকাটা আপনার ন্যাজে দেওয়াটা ভালো, কারণ গলায় দিলে গলা ফুলে যায়, অনেক সময় ছাগল মরাও যেতে পারে। কিন্তু ন্যাজে দিলে ন্যাজটা আমাদের একটু ছাগলের অন্য একটু ব্যতিক্রম অঙ্গ, সে কারণে ন্যাজে দিলে ফুললেও একটু সেঁক দিলে ভালো হয়ে যাবে এবং বেশিরভাগ ফুলবে না এবং ফুলা মাত্রা কম, ১০০০-এ একটা ছাগলে ফুলতে পারে। তাই ছাগলের এই অ্যানথ্রাক্স ভ্যাকসিনটা ন্যাজে দেওয়াই ভালো
এবং ছাগল আপনার খাবার খেয়েছে কাঁপতে কাঁপতে হঠাৎ করে মরে যায়, এটাই হলো ছাগলের ত্বকা রোগ। ত্বকা রোগ হলে ছাগলের আর কিছু করার থাকে না, চিকিৎসা করেও ভালো হয় না, ছাগল হঠাৎ করে মরে যায়। এখন আমাদের বুঝতে হবে কোনটা ব্যাকটেরিয়া রোগ আর কোনটা ভাইরাস রোগ। আমাদের ভাইরাস রোগ হলো দুইটা, একটা হলো ফুট অ্যান্ড মাউথ ডিজিজ অর্থাৎ খুরা, আর একটা হলো পক্স। এই দুটো হলো ভাইরাস ডিজিজ, এগুলো ছোঁয়াচে, একটা সংস্পর্শে আরেকটা এলে হয়ে যায়। বাকি যেটা আছে যেমন আপনার না, আরেকটাও ছাগলের ভাইরাস রোগ পিপিআর, পেস্টেসপিটিস রুমিনেন্ট, এই পিপিআরটাও ছাগলের ভাইরাস রোগ। তার মানে ভাইরাস রোগ হলো পিপিআর, পক্স এবং খুরা। আর বাকি থাকছে বাদলা, গলা ফোলা, বাদলা এবং গলা ফোলা এবং এই দুটো হলো আপনার আর অ্যানথ্রাক্স, এই তিনটা হলো আপনার ব্যাকটেরিয়া রোগ। এটা ছোঁয়াচে না, পাশে যদি একটা ছাগল থাকে এটা নাও হতে পারে। সেই জন্যে আপনার আগে বুঝতে হবে কোনটা ব্যাকটেরিয়া কোনটা ভাইরাস রোগ। ছাগলের 3টা রোগ হলো ভাইরাস, সেটা হলো পিপিআর, পক্স এবং খুরা। আর ব্যাকটেরিয়া রোগ হলো বাদলা, গলা ফোলা এবং তরকা। তাইলে আজকে আর মতো এইটুকুনি আলোচনা করলাম। আপনারা যদি ভ্যাকসিন দিতে মেহেরপুর সদরে যারা আছেন তারা ভ্যাকসিন দিতে যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে 0177231602। এই মোবাইলে যোগাযোগ করলেই আপনারা আপনাদের ভ্যাকসিন পেয়ে যাবেন। এবং সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমার আলোচনা এখানে শেষ করলাম।